যে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আপডেটটা তোমার কাছে রয়েছে, আগে এবার সেই আপডেটটা একটু নজর দেবো, কারণ দর্শকরা সেটার জন্য ওয়েট করছেন। দেখো, তুমি নিশ্চয়ই এটা শুনেছো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন। কেন হাইকোর্টের দ্বারস্থ হলেন? যে নির্বাচন কমিশন এরকম তৃণমূল কংগ্রেসের একটা 400 জনের একটা তালিকা নিয়ে তিনি হাইকোর্টে পৌঁছে গেলেন, এবং হাইকোর্টে পৌঁছে গিয়ে তিনি কি বললেন না, তিনি এটা বললেন, হাইকোর্টে পৌঁছে গিয়ে তিনি বললেন যে তাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটা বিস্ফোরক ভাবে। এবং প্রধান বিচারপতির এজলাসে সেই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা থেকেও বলছেন, বা তিনি এই আতঙ্ক, যে তিনি আতঙ্কিত, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং আজকে যেটা হলো সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি এর আগের যতগুলো নির্বাচন দেখি এই রকম কড়া পদক্ষেপ দেখিনি। 294টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা দাগি আসামি, এবং এর মধ্যে একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট কাউন্সিলররা আছে, যারা তৃণমূল কংগ্রেসের যে হেভিওয়েট মন্ত্রীরা আছে, ফিরহাদ হাকিম, সুজিত বোস থেকে শুরু করে এই যে উত্তরবঙ্গে অনুব্রত মণ্ডল, কাজল শেখ ঘনিষ্ঠ, তাদের যারা মিশনারি, মানে তৃণমূল কংগ্রেসে যারা ভোট করে, যেমন বরানগরের অনিন্দ রাউত, মানে রাউডি রাঠোর যারা বলা যেতে পারে, যারা বাহুবলী এক ঘাটে জল খায়, তাদের একটি তালিকা 294টি বিধানসভা কেন্দ্রের এরকম তালিকা প্রকাশ হলো। শুধু তালিকা প্রকাশ করলো না সুচেতা নির্বাচন কমিশন, আমরা একেবারে স্পেসিফিকভাবে জানতে পাচ্ছি যে এই সমস্ত নেতাদের ইতিমধ্যে 123 জনকে গ্রেপ্তার করেছে নির্বাচন কমিশনের নির্দেশে, বিভিন্ন থানায় যাদের নন অ্যাভেলেবল সেকশনে যারা জামিন ছিল, বা যারা অত্যন্ত খুব মানে খতরনাক ব্যক্তি, যারা বিভিন্ন সময় গন্ডগোল, নামগুলো একটু তোমার কাছে জানতে চাইবো। দেখো, এরকম প্রচুর নাম আছে, আমি তার মধ্যে তোমাকে একটা নাম বললাম, অনিন্দ রাউত, বরানগরের একেবারে তাস বলা যেতে পারে। শুধু তৃণমূল কংগ্রেসের না, এরকম প্রচুর তালিকা আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও এই তালিকা আছে। এবং সেই তালিকা আমরা যেটা শুনছি তার মধ্যে ইতিমধ্যেই অন্তত 40% এইরকম যে যারা আছে তাদের বাড়িতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে, কলকাতা জুডিশিয়াল এবং জেলার ক্ষেত্রে বিধাননগর বা হাওড়া বা বর্ধমান কমিশনারের পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা চলে গেছে। এবং আরো বড় খবর, এখান থেকে একটা বিষয়, কাল রাত পোহালে যেহেতু প্রথম দফার নির্বাচন, কোচবিহার তার মধ্যে রয়েছে, কারণ আমরা জানি নিশীথ প্রামাণিক সেখানে লড়াই করছেন, এবং অন্যদিকে তৃণমূলেরও প্রার্থীরা রয়েছেন, উদয়ন গুহ রয়েছেন, সেখানকার আপডেটটা একটু যদি শুরুতে বলো, ওখানে কাদের কাদের নাম রয়েছে। দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি, কোচবিহারের একেবারে 20 জনের এরকম তালিকা প্রকাশ করেছে। 20 জন, কোচবিহার থেকে 20 জনের। আমি নামগুলো তোমার কাছে জানতে চাই। একেবারে আমি নামগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি। হাসিম আলী প্রথমেই নাম, একদম কোচবিহারে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস। এবং আমরা দেখেছি যে এর আগের বারে যখন আমরা নিশীথ প্রামাণিক তিনি যে হেরে গেলেন, এবং তার প্রধান অভিযোগ ছিল এই হাসিম আলী, এবং এই হাসিম আলী একেবারে বলা যেতে পারে সেখানকার তৃণমূল কংগ্রেসের মানে হাতের তালুর মতো চেনেন। এবং এখনো পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহারে আমরা জানি যে উদয়ন গুহ তার অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি, এবং উদয়ন গুহর সঙ্গে তিনি সবসময় ঘোরেন। এবং এই যে কুলিকার 20 জনের তালিকা আছে, তার মধ্যে রফিক ইসলাম, পরের নামটা একটু, মহাবুল হক, একেবারে শশী রয়, ঝুমুর আলী ফকির, তাপস দাস, মঞ্জু মিয়া, রফিকুল ইসলাম, আবু সালাম সরকার, বিতীশ, প্রত্যেকেই কি প্রচন্ড ভাবে ঘনিষ্ঠ। একেবারে এই যে রফিকুল ইসলামের নাম বললে, তিনি অত্যন্ত দক্ষ তৃণমূল কংগ্রেসের, মানে বলা যেতে পারে তিনি উত্তরবঙ্গের কোচবিহারটাকে বলা যেতে পারে তিনি তার হাতে তালুর মতো চেনে, এবং দাপুটে নেতা। এখন প্রশ্ন এখানে হচ্ছে, তুমি যে তালিকাগুলো পড়ছো, যে এর আগে নির্বাচন কমিশন এর আগে এই ধরনের কিন্তু পদক্ষেপ নেয়নি। মানে তুমি ভাবতে পারছো, যারা রাউডি রাঠোর, এই যে 20 জনের তালিকা কোচবিহারের, তাদেরকে এরকম সম্ভাবনা জানতে পাচ্ছি।
পুলিশের লোকাল থানা থেকে তাদেরকে তলব করা হচ্ছে, তাদেরকে ডাকা হয়েছে। এমনকি এটা এবং শোনা যাচ্ছে নির্বাচনের দিন তাদের জন্য কি কোনো বিধিনিষেধ করা হয়েছে যে তাদেরকে বাড়ির ভেতরেই থাকতে হবে, তারা বেরোতে পারবেন না, বা কতক্ষণ আগে থেকে বেরোতে পারবেন না, এই ধরনের কি কোনো নির্দেশিকা জারি আমরা হয়েছে? যেটা স্পেসিফিক ভাবে জানতে পাচ্ছি, যদি তারা সময়ে না আসে, তারা যদি হাজিরা না দেয়, তাদেরকে হাউস অ্যারেস্ট করা হতে পারে। পুরো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় টিম তাদেরকে নজরদারি করবে। তুমি নিশ্চয়ই জানো অনুব্রত মণ্ডলকে একবার হাউস অ্যারেস্ট করা হয়েছিল, তুমি একবার যদি মনে করে দেখো। হ্যাঁ। সেক্ষেত্রে যদি এই মিশনারি, তৃণমূল কংগ্রেসের যে মেশিনারি, যারা মূলত ভোটটা করায়, যারা মূলত হুমকি দেয়, এই যে রফিকুলের নাম বলছে এবং যার নাম আমি প্রথম যে নামটা তুমি পড়লে একদম হাশেম আলী। হাশেম আলী, দেখো এই যে কোচবিহারে 2024-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু এই হাসিম আলী নাম করেছিল এবং তার হারার পেছনে এর মূল কারিগর ছিল, তিনি পুরো দাপিয়ে বেরিয়েছিলেন। আর কার কার নাম রয়েছে একটু পড়ি আমরা। এরপর নাম রয়েছে সিরাজুল হক, আলতাফ হোসেন, সাহানুর আলম, রাশিদুল হক, আজাদ হোসেন, ফখরুল, সুশান্ত বর্মন, তাফিজাল মিয়া, মোহাম্মদ প্রামাণিক, আনন্দ দেবনাথ, সাদ্দাম হোসেন। এই প্রত্যেকেরই নাম রয়েছে কোচবিহার থেকে। 20 জনের লিস্ট একেবারে ধরে আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। এই 20 জনের নামে, এই 20 জনকে কবে দেখা করতে বলা হয়েছে? দেখো ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনেক আগে থেকেই এই নামের তালিকা কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে এসছে, কিন্তু অনেক আগেই এই তালিকা কিন্তু স্থানীয় যে থানা সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা একটা সাংবিধানিক প্রোটোকলও আছে এবং নির্বাচন কমিশনের যে বিধি, সেই বিধিতেও আছে যারা একেবারে দাগি আসামি বলা যেতে পারে, যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, এটা 48 ঘন্টা আগেই একটা মানে লোকাল থানা থেকে একটা অপারেশন চলে, তাদেরকে হাজিরা দিতে হয় এবং অনেককেই তারা কিন্তু অ্যারেস্ট করে এবং তাদেরকে বলে যে এই নির্বাচন প্রক্রিয়া মেটা পর্যন্ত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা আছে বা তারা কিন্তু পুলিশের আতস কাঁচের তলায় আছে। দেখো তাদেরকে ডেকে ইন্টারোগেশন যেরকম ভাবে করা হয়, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় যে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তার বিরুদ্ধে যাতে কোনো অভিযোগ না ওঠে, তার বিরুদ্ধে কোনো বাইক বাহিনীকে, তার বিরুদ্ধে কোনো ভোটারদের প্রভাবিত করা না। এবারে কিন্তু বাইক চলাচলের উপরও একটা বেশ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে, আমরা সেই খবরও দর্শকদেরকে দেখিয়েছি। এরপরে যদি আমরা আলিপুরদুয়ারের কথা বলি, আলিপুরদুয়ারে কতজনের নাম রয়েছে এবং কি কি নাম রয়েছে সেটা যদি তুমি একটু দর্শকদেরকে বলো। দেখো আমরা যেটা দেখছি যে একেবারে আলিপুরদুয়ার আমরা যাব, আলিপুরদুয়ারে আমরা যেটা দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ারেও প্রায় তুমি যদি দেখো অন্তত প্রায় 10-12 জন নাম, এবং আমি তার মধ্যে 3-4টে নাম পড়ছি, সবার নামগুলো আমরা একটুখানি বলি। মনোরঞ্জন দে, এই মনোরঞ্জন দে এ তৃণমূলের একেবারে বলা যেতে পারে, আমরা জানি যে বিজেপির কিন্তু আলিপুরদুয়ারে শক্ত ঘাঁটি, তোমাকে বলি, এবং সেখানে এই মনোরঞ্জন দে একটা সময় মানে তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম থেকেই এই মনোরঞ্জন দে সেখানের একেবারে সংগঠনের একেবারে A to Z তিনি চেনেন।